আসসালামু আলাইকুম আমার আজাইরা বন্ধুরা, আমি তোমাদের আজাইরা আপা। দেখতে পাচ্ছ আজকে আমার মিনি কিচেনের জন্য অনেকগুলো বাজার করেছি। এই তো হচ্ছে অনেকগুলো মাছ, অনেক বড় বড় সাইজের মাছগুলো, আর শাক সবজি ডিম অনেক কিছু এনেছি বাজার থেকে। 3 রকমের শাক এনেছি, কলমি শাক, ডাঁটা শাক আর হচ্ছে মালাঞ্চা শাক। তো আমি এখন সবগুলা কেটে কুটে রেডি করে নিব। আর প্রথমে ভাত আর ডিম বসিয়ে দেবো। তো আমি ভাতের চাল ধুয়ে নিয়েছি, এখন আমি 2 চুলায় ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিব। আর এখন আমি এদিকে সবগুলা শাক সবজি একদম সুন্দর করে কুটাকাটা করে নিব। ডাঁটা শাক কেটে নিলাম, তারপরে মালাঞ্চা শাক কেটে নিচ্ছি, এরপরে আমি কেটে নিব কি বলে কলমি শাক। এখন আমি কাটবো এগুলা, বেগুন কাটবো। বেগুনটা দেখতে পাচ্ছ কি সুন্দর, একদম মিনি সাইজের। তো এগুলোকে সুন্দরভাবে কেটে কুটে এখন আমি মাছগুলো কাটবো। মুরগিও এই ফাঁকে কেটে নিয়েছি, পুরো ভিডিওটা দেইনি। তো এই যে দেখতে পাচ্ছ আমার সবগুলো আইটেম কেটে কুটে ধোয়া সব কিছু হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে সবগুলো রান্না করে ফেলবো। এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে কুটাকাটা করতে করতে। তো আমি চুলায় কড়াই বসিয়ে তারপরে কি করব, প্রথমে বেগুনগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে এরপরে আমি বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তারপরে আমি এগুলোকে খুব সুন্দরভাবে ভাজি করব। আমি কিন্তু এগুলোকে ভালোভাবে ভাজি করেছি, কিন্তু তোমাদেরকে পুরো ক্লিপটা দেইনি। এরপরে আমি পুঁটি মাছগুলো ভাজি করব। তো কি বলে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপরে পুঁটি মাছগুলো ভাজি করে নিয়েছি। এরপরে আমি ভাজি করব কলমি শাক। তো কলমি শাকগুলো আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে ভাজি করে নিয়েছি। এরপরে আমি ডাঁটা শাক ভাজি করব। তো এগুলো আমি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভাজি করে নিয়েছি, ফুল ক্লিপসটা দেইনি। এগুলোকে আমি সুন্দরভাবে ভাজি করে নিয়েছি। এরপরে ভাজি করব আমি শুধু ভাজি করে বলতেছি, কি বলে এটাকে মালাঞ্চা শাক। এটাও একই প্রসেসে ভাজি করা হয়েছে আর কি। তারপরে আমি ডিম ভেজে নিয়েছি। ডিম ভাজতে কি হয়েছে দেখেন, আল্লাহ। আমি যখন মিনি কিচেনে কাজ করতে আসি আমার সাথে এরকম একটা না একটা ঘটনা ঘটবেই। তো আমার সবগুলো আইটেম রান্না করা হয়ে গিয়েছে। এরপরে আমি রান্না করব কি বলে কোয়েল পাখির মাংস। তো আমি সব রকম ময় মশলা দিয়ে দিচ্ছি এই মুরগি বা মাংস রান্নাতে যা যা লাগে, পেঁয়াজ রসুন, তারপরে মরিচ হলুদ, জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া গরম মশলা লবণ সব কিছু একসাথে দিয়ে এখন আমি দিয়ে দিলাম মুরগি কি বলে এটাকে কোয়েল পাখি দিয়ে দিলাম। এগুলোকে এখন সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তো এগুলোকে ভালোভাবে কষানোর পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। তারপরে এগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে আর কি। তো ভাত হয়ে গিয়েছিল আমার, তো ভাতের মারটাও গেলে নিয়েছি। আর এদিকে আমার মুরগি চুলার উপরে, সরি আমি বারবার মুরগি বলতেছি, এটা কোয়েল পাখি। এরপর সব কিছু হওয়ার পরে আমি খাবারগুলো সার্ভ করবো আর কি। তো আমি শেষে খাবারগুলো সার্ভ করে নিয়েছি সবগুলো দিয়ে। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, অন্য ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।